বিড়ালগুলি খালি মিয়াও মিয়াও করে, কুকুরগুলি খালি ভুগতে থাকে। অনেক বাড়িতে অনেক জায়গায় দেখেছি তারা মালিকের সুখে খানা পানি পর্যন্ত ছেড়ে দেয়। এমন অবস্থায় দেখেছি বাড়ির গরু খাবার ছেড়ে দিয়েছে। মালিক মনে করেছে গরুর বেমার হয়েছে, ডাক্তারদের চিকিৎসা করার কাজ হয় না, গরু খাবার খায় না, খালি ভ্যাঁ ভ্যাঁ করে। এমন অবস্থা আমি নিজে আমার ইতিহাসে দেখেছি। আমার মায়ের ইন্তেকালে পূর্বে গরুগুলিও কালে খালি ভ্যাঁ ভ্যাঁ করত, বিড়ালগুলি খালি মিয়াও মিয়াও করত। আর একটা গাই ছিল আমাদের বাড়িতে, গাইটা এখনো আছে। ওই গাইটা খালি আমার মায়েরকে দেখলে মায়ের দিকে তাকাই থাকতো। আমরা ভাবতাম আমার মা তো নেককার মানুষ, এই জন্য মনে হয় বেশি বেশি তাকায়। কিন্তু আমরা বুঝতে পারি নাই বাড়ির মখলুকেরা কান্না করছে, মানে আমার মা চলে যাবে, আমরা বুঝতে পারি না। একটাই কথা বললাম, আমার মা যখন দুনিয়া থেকে চলে যাবে সব কিছু তিনি আমাদেরকে বলে গেলেন। আমি মাগরিবের নামাজের পরে আমার ইন্তেকাল হবে, রাতের বেলায় আবার গোসল করাবে, রাতের বেলায় আমার কাফন দাফন করে দেবে। মৃত্যুর সময় মা আমার কলিমায়ে শাহাদাত পরে পরে চলে গেলে। সমস্ত মখলুকেরা বুঝতে পারে আমার মালিক আর থাকবে না, এই জন্য সবাই খালি কান্না আর কান্না করতে থাকে। আমার মুসলমানেরা বলার উদ্দেশ্য, এবার দেখেন কেমন করে কান্না করে। একদিন হযরতে, আপনারা এটাও সবাই জানেন, এই পৃথিবীতে হযরতে ইদ্রিস আলাইহিস সালাম এই জমিনে যত নবীদেরকে আল্লাহ পাঠিয়েছেন, নবীদের মধ্যে তৃতীয় নম্বর নবী হলো হযরতে ইব্রাহিম, হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। ইদ্রিস আলাইহিস সালামের সাথে আজরাইলের বড় বন্ধুত্ব ছিল, বড় ভালোবাসা ছিল, বহুত মহব্বত ছিল তাদের। এবার আজরাইল হযরতে ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে বসে কথা বলছেন। ইদ্রিস আলাইহিস সালাম বলছেন, আজরাইল, ও আজরাইল বলো তোমার কাজ কি? আজরাইল বলে, আমার কাজ হলো জান কবজ করা। বলে, তুমি কেমন করে জান কবজ করে একটু শোনাও। তুমি নেককারে জান কেমন করে কবজ করো, বক্কারে জান কেমন করে কবজ করো। হযরত আজরাইল বলে, শোনো, আমি যখন কোন বক্কারের জান কবজ করতে যাই, আমি সেই বক্কারের সামনে এমন ভাবে গিয়ে হাজির হয়, আমার শরীরটা, সমস্ত শরীরটা কাঁটা যুক্ত হয়ে যায়, লম্বা লম্বা কাঁটা, আর আমার শরীর থেকে আগুনের ফুলকি বেরোতে থাকে। আমার সুরতটা ভয়ঙ্কর হয়ে যায়। আমি সেই পাপিষ্ঠ বান্দার চোখের সামনে গিয়ে আমি তার চোখের দিকে তাকায়া, আমি যখন চোখের দিকে তাকাই, আল্লাহর বান্দা ভয়ে পেশাব পায়খানা করে দেয়। আমি তাকে তার সঙ্গে এমন ভাবে পেশ হই